নিজে তৈরি করে কোনো কিছু খাওয়ার মাঝে অনেকটা আনন্দ থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এখানে হচ্ছে আমি আজকে চিতই পিঠা বানিয়ে নিচ্ছিলাম। অনেকদিন হয়েছে খেজুরের গুড় নিয়ে আসছে। তো ওই গুড় দিয়ে আর কিছুই করা হচ্ছিল না। তো মানে ভাবতেছিলাম যে একটু আমার অনেক দিনই খেতে ইচ্ছে করতেছিল যে চিতই পিঠা একটু দুধে চুবিয়ে দুধ চিতই খাইতে ইচ্ছে করতেছিল, কিন্তু আসলে আমি তো চিতই পিঠা একেবারে বানাইতে পারি না। তো আমাদের আঞ্চলিক ভাষায় হচ্ছে এটাকে খোলা পিঠা বলে, আপনাদের কার এলাকায় কি বলে আমি জানি না। তো যাই হোক, আমি এটাকে অনেক চেষ্টা করলাম। তো এই আটাটাকে চাউলের গুঁড়া আর আটা মিশিয়ে হচ্ছে আমি দুপুরে ভিজিয়ে রাখছিলাম। তো আমি জানি না হবে কি হবে না, তার জন্য হচ্ছে আমি কোনো ভিডিও করি নাই আগে। তো পরে যখন পিঠা বানানো শুরু করলাম তো দেখলাম যে মাশাআল্লাহ ভালোই হইতেছে। তারপরে হচ্ছে আমি ভিডিওটা করলাম আর কি। তো এই তো এখন থেকে ভিডিও 3টা পিঠা দেখলাম যে খুব সুন্দর হয়েছে। প্রথম পিঠাটা ভালো হয় নাই, পরের পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলছিল। তো তার জন্য হচ্ছে আমি ভিডিওটা অন করি এবং এই যে দুধটা জাল করতেছিলাম। তো দুধটা এখানে একটু জাল করে নিচ্ছিলাম আলাদা। তারপরে আমি এখানে দুধের মধ্যে বেশি কিছু দেই নাই, এলাচ আর তেজপাতা দিয়েছিলাম। এই তো এখন দুধটা ভালো করে বলক চলে আসলে এখানে আমি হচ্ছে পাউডার মিল্ক দিয়েছিলাম, যেহেতু আমার কাছে লিকুইড মিল্ক ছিল না। আর আমি প্যাকেটের লিকুইড মিল্কগুলো খেতেই পারি না, একদম কোনোটা থেকে গন্ধ আসে, কোনোটা থেকে আসে। আর যেটা হচ্ছে প্রসেস করে রাখে সাদা প্যাকেটে দেওয়া হয়, তো ওটার মধ্যে হচ্ছে কেমন জানি তেলের একটা গন্ধ আসে। আর এখানে এই তো আমি আলাদা হচ্ছে গুড়টাকে গালিয়ে নিলাম আর কি, একটু জাল করে নিচ্ছি তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য। গুড়টাকেও আলাদা করে জাল করে নিচ্ছি। তো নিয়ে তারপরে হচ্ছে আমি একসাথে মিশাবো আর কি। প্রথমে হচ্ছে আমি পরীক্ষা করছিলাম যে দুধটা ফাটে কিনা। আলাদা কিন্তু একটা বাটির মধ্যে অল্প করে নিয়ে দেখলাম যে না, দুধটা ফাটে নাই। তারপরে হচ্ছে এখানে আস্তে আস্তে দিচ্ছিলাম, পরে ভাবলাম যে না, ঢেলেই দেই, যেহেতু ফাটে নাই এখন পর্যন্ত দিচ্ছিলাম। তো দুইটাই কিন্তু গরম ছিল, তারপরে কিন্তু ফাটে নাই। আমার কাছে ভালোই লাগলো যে না, আমি প্রথমবার হচ্ছে ট্রাই করলাম, প্রথমবারই সফল হয়েছি। এর আগে যতবার খেয়েছি ততবারই কিন্তু আম্মু করেছে। এবারও কিন্তু গ্রামে যখন গিয়েছিলাম খেতে অনেকটা ইচ্ছা করছিল, তবে আম্মু একবার তৈরিও করেছিল, কিন্তু দুধ চিতই খাওয়ার কথা একদমই বলতে পারছিলাম না, কারণ হচ্ছে আম্মু অনেকটা অসুস্থ ছিল। আর সেটা যেহেতু আমি নিজে করতে পারি না, তার জন্য হচ্ছে আমি আর আম্মুর কাছে বলি নাই। আর এই তো, আর আমার শাশুড়ি মাও কিন্তু অনেকটা অসুস্থ ছিল, এবার হচ্ছে আমি কারো কাছেই কিছুই বলতে পারি নাই। এবার আসলে আমার খুবই কষ্ট লাগছিল, ওনারা অসুস্থ ছিল এবং আমি কোনো কিছু করতে পারি না। যেহেতু ওনারা কাজ করলে আমি একটু একটু হাতে হাতে হেল্প করে দিই। তো আম্মু হচ্ছে অন্যান্য হালকা পাতলা যেগুলা বানাইতেছিল ওগুলাই খাচ্ছিলাম। কোনো একটা পিঠার কথাও আমি বলি না, জাস্ট চিতই পিঠার কথা বলছিলাম। কিন্তু আমি যে দুধ চিতই খাইতে আমার অনেক ইচ্ছা হয়েছে সেটা কিন্তু আমি একবারও বলি নাই। তো এই আর কি। এখন এই যে নারিকেলটা দিয়ে দিলাম, পিঠাগুলো ভিজিয়ে দিলাম। এখন হচ্ছে আমি একটু জাল করে নেব, যেটা দেখছি আম্মু করে, তো আমি একটু জাল করে নেব। আমি অনেক বেশি জাল করে ফেলছিলাম। আম্মু তো এভাবে নামিয়ে দিত না, আম্মু কিন্তু একসাথেই রস দিয়ে করতো। এটা খেজুরের রস দিয়ে করলে কিন্তু অনেক মজা হয়। তো আম্মু দেখতাম যে খেজুরের রস দিয়ে করতো, আর এটা হচ্ছে একবারে চুলার মধ্যে দিয়ে দিত, পরে হচ্ছে দুধটা ঢালতো। আগে হচ্ছে রসটা জাল করতো, পরে রসের মধ্যে পিঠা দিয়ে জাল করতো, পরে হচ্ছে দুধটা ঢালতো। তো ওইটা অনেক মজা হতো। তো আর এখন তো আর আমি রস পাই না, আর আম্মু কিন্তু গ্রামে কোথাও না কোথাও খুঁজে একটু হলো রস নিয়ে আসতো। তো আজকে 4-5 বছর যাবত আর এটা করা হয় না, তো এমনিতেই খাওয়া হয়। তো এবার হচ্ছে আম্মু করেছিল, যেতটুকু অল্প একটু করেছিল, আর আমিও সেভাবে বলি নাই যে করো নাকি, যতটুকু করেছে ততটুকু দিয়েই শুকরিয়া আদায় করেছি। কারণ আম্মু অনেকটা অসুস্থ। আর সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আমার আম্মু শাশুড়ি মা দুজনেই খুব ভালো থাকে। আল্লাহ হাফেজ।